ডাকলে তুমি আমাকে? মারুত, তুমিই তো মারুত। আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু তোমাকে এখানে দেখবো আমি ভাবিনি। আমি তোমায় মানুষ রূপে সাহায্য করেছিলাম যখন তুমি আহত হয়েছিলে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, কারণ তখন তোমাকে কেবল আমি মানুষ রূপেই দেখেছিলাম। তোমার যে আরেক রূপ আছে তা আমি দেখিনি। কিন্তু তুমি আমায় কেন চিনতে পারলে না? আমায় কেন আক্রমণ করলে? আমি তো সেটাও বুঝলাম না। তুমি ভুল করছো। তুমি যাকে দেখেছো, যাকে তুমি সাহায্য করেছো বলে দাবি করছো, সে আমার যমজ ভাই মারুত। যে স্থলপরীদের রাজ্যে থাকে, স্থলপরীদের রক্ষক। আর তুমি তুমি কে? আমি জলরাজ্যে থাকি, জলপরীদের রক্ষক। বাহ, তোমরা দুই ভাই তো সমান। নিজেদের রক্ষক বলে দাবি করো আর এদিকে ক্ষতি করো, আক্রমণ করো। মারুতকে আমি যতবার দেখেছি আকাশে উল্কা বৃষ্টি করতে দেখেছি, পরীদের ধরে নিয়ে যাওয়া, আক্রমণ করা, তাদের মধু চুরি করা। এমনকি আমার ছোটবেলার সখী, আমার খুব কাছের বন্ধু অরুন্ধতিকে কাটা গাছ বানিয়ে ধরে নিয়ে গেছে মারুত। ফুরফুরে রাজ্যে তো মারুত হলো ত্রাস, সবাই তার নামে ভয় কাঁপে। মধু চুরি করে খেয়ে নেওয়ায় সেখানে পরীদের কি হাল হয়েছে সে সবই আমি জানি। আর আজ তুমি কোনো প্রমাণ ছাড়াই আমাকে অপরাধী বানিয়ে ধরে নিয়ে যাচ্ছিলে। নিজেদের রক্ষক বলো না? লজ্জা করে না তোমাদের? আয় ম্যা, চুপ! তুমি কার সামনে দাঁড়িয়ে প্রশ্ন তুলছো জানো? বহুকাল পরে আমি অন্য কারোর মুখে আমার ভাইয়ের নাম শুনছি। তো স্থলপরীদের রাজ্যে সবাই তাকে এমন ভাবে চেনে, কষ্ট হচ্ছে। যা সত্যি আমি তাই বলেছি। তোমরা দুই ভাই এমন কেন? কেন সবাইকে বিনা কারণে কষ্ট দাও? বেশ, সবটা শোনো আগে। আমরা দুই ভাই, মারুত আর ফুরুত। জন্মের পর একজন স্থলশক্তি ধরে আর আরেকজন জলশক্তি। এখন থেকে মারুত স্থলপরীদের রক্ষা করবে ফুরফুরে রাজ্য থেকে, আর ফুরুত জলপরীদের রক্ষা করে জলরাজ্যে থাকবে। বিদায় ভাই ফুরুত। জানি না আমাদের আর দেখা হবে কিনা। আমাদের দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে ভাই মারুত, তারপর নিশ্চয়ই দেখা হবে। আসি।
তুমি বলছো মারুত পরিরাজ্যের ক্ষতি করে? না, সে পরিরাজ্যের ওপর আসা সব বিপদকে ধারণ করে। আমার আর মারুদের জন্মই সেই কারণে, যাতে স্থলপরী আর জলপরীদের রাজ্যে কোনো বিপদ এলে